কিন্তু আমাদের যাত্রার জগতে কিন্তু নানান জায়গা থেকে নানান পরিবেশ থেকে আমরা এসছি। আমরা এখানে এত সুন্দরভাবে থাকি, আমাদের কিন্তু ওই জিনিসটাই যে মারামারি কাটাকাটি এই যে এই ব্যাপারগুলো যেগুলো পরিবারে হয় সেটা কিন্তু হয় না। এবার ধরুন আমরা কোথাও যাত্রা করতে যাচ্ছি, হয়তো অন্য কোনো দল আসছে, যদি দেখি না মানে একটা যেন কি যেন একটা তাদের সাথে কথা বলা এসব করা, মানে একটা যেন না হয়েও আমরা যেন কোথাও একটা আত্মার জুড়ে আছি। জুড়ে প্রত্যেকের সাথে একটা কথাই বলবো, যাত্রা আছে, যাত্রা থাকবে, যাত্রা ছিল। আর আপনি মানে বেঙ্গল স্কুপ যাত্রাটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো দর্শকদের কাছে আমার অনুরোধ, বেঙ্গল স্কুপকে অনেক অনেক সাপোর্ট করুন, অনেক অনেক শেয়ার করুন, যাতে বেঙ্গল স্কুপ যাত্রাটাকে আরো অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারি। মানে যাত্রা আমার মনে হয় এমন একটা প্রফেশন যেটা একটা দলে ৩২ জন সম্প্রদায়ের পেটের ভাত জোগায়। আমরা প্রত্যেক বছর কেউ কল্পনাই করতে পারবে না 17-18 বছরের ছেলে মেয়েদের আমরা মানে নিয়ে তাদের শিখিয়ে আমরা যাত্রা করাচ্ছি। মানে এই যে নিউ জেনারেশনরা, এদেরও এত ইন্টারেস্ট, এত ভালোবাসা যাত্রার প্রতি হচ্ছে, এটা যাত্রার জন্য অনেক বড় পাওনা। যাত্রা মঞ্চে যারা হাজার হাজার মানুষকে আনন্দ দিয়ে থাকে, সেই 3 সুন্দরী নায়িকাকে কিন্তু পেয়েছি আজ ময়নার এই যাত্রা উৎসবে। আমাদের জানার তো ইচ্ছে হয় যে এই সুন্দরীরা কিভাবে তাদের জীবন যাত্রার সঙ্গে নিয়ে এলো। কি কতদিন ধরে এই যাত্রার সঙ্গে যুক্ত? 15 বছর হবে। 15 বছর? আচ্ছা, তো কোন পালা দিয়ে শুরু মনে আছে? হ্যাঁ, উজ্জয়িনী অপেরা। উজ্জয়িনী অপেরার পালার নাম ঘরের লক্ষ্মী কাঁদে। ঘরের লক্ষ্মী কাঁদে এখনো মনে আছে। আপনার? আমার প্রথম যাত্রা ভগবানের পাশা খেলা। কত বছর আগে? 13 ইয়ার্স। 13 বছর আগে। এবারের পালার নাম কি? যেটা চলছে শেষ গল্পের সেই মেয়েটি, নীলকমল চট্টোপাধ্যায় রচিত এবং রাজু মণ্ডল নির্দেশিত। সবাই দেখবেন, একটা অন্য রকমের গল্প। এবছরে আপনার পালা? এবছরে আমি যাত্রা বন্দনাতে আছি, প্রতিবাদ আজ পথের কাটা। আচ্ছা, তাপস কুমার রচিত, ডক্টর তাপস কুমারের রচিত, আর রঞ্জন স্যারের ডিরেকশনে কাজ করছি। এবং নায়িকার ভূমিকায় আপনি আছেন? হ্যাঁ, আমি নায়িকার ভূমিকায় আছি এবং ভীষণ ভালো হয়েছে। আমি বলতে পারি যে আপনাদের খুব ভালো লাগবে, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু দেখতে হবে এই দুটো পালাই। আর আরেকজন সুন্দরী অপেক্ষা করছে, তাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবে না, বসিয়ে রেখেছি যদিও। তো কি ব্যাপার, কত বছর ধরে এই পালার সঙ্গে যুক্ত? আমার একদমই কম, মানে ওনাদের কাছে একদমই বাচ্চা বলা যায়, 4 বছর। আচ্ছা, যাত্রা জীবন এটা নিয়ে আমার 4 ইয়ার্স রানিং। যাত্রায় আসা হচ্ছে, আপনারা সবাই চিনবেন, আকাশবাণীর যে প্রযোজক রূপকুমার ঘোষ। আচ্ছা, তো রূপজেঠুর হাত ধরেই যাত্রাতে প্রথম আসা। আর মেদিনীপুরের নায়িকা হিসেবে পরিচিতি হচ্ছে নবকুমারদার হাত ধরে। আচ্ছা, ওনাকেও মোটামুটি সবাই চেনেন, মেদিনীপুর, চিতপুর সব জায়গাতে। তো যাত্রাটা এখন জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, মানে যাত্রা ছাড়া আমি এটা ভাবতে পারি না। যাত্রা ছাড়া কৌশানী হয়তো কৌশানীর এই জায়গাটা অ্যাচিভ করতেও পারতো না। তো একটা কথাই বলবো, যাত্রা আছে, যাত্রা থাকবে, যাত্রা ছিল। আর আপনি মানে বেঙ্গল স্কুপ যাত্রাটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো দর্শকদের কাছে আমার অনুরোধ, বেঙ্গল স্কুপকে অনেক অনেক সাপোর্ট করুন, অনেক অনেক শেয়ার করুন, যাতে বেঙ্গল স্কুপ যাত্রাটাকে আরো অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারি। মানে যাত্রা আমার মনে হয় এমন একটা প্রফেশন যেটা একটা দলে ৩২ জন সম্প্রদায়ের পেটের ভাত জোগায়, যেটা হয়তো আমরা অন্য কর্পোরেট বা কোনো বিজনেসে অবশ্যই হয়, কিন্তু যাত্রা দলে একটা মালিক 32x4 যদি আমরা করি, তাহলে যে অ্যামাউন্ট, যে ক্যালকুলেশনটা আমরা পাবো, তাহলে অতগুলো মানুষের পেটের ভাত যাত্রা থেকে আসে। তো যাত্রাকে সম্মান আমরা সবাই করি। আর যাত্রা এখন অনেক এগিয়ে, মানে আগের থেকে অনেক আপডেট হয়েছে, অনেক সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যাত্রার। আর দিদিরা তো অনেক সিনিয়র আমার থেকে। আর আমার সবে শুরু, চেষ্টা কোন পালা দিয়ে শুরু? আমার শুরু হচ্ছে মায়ের আঁচলে কেউটের ছবি। আচ্ছা, মঞ্জিল ব্যানার্জি রচিত, নির্দেশিত, আকাশবাণী অপেরা পরিবেশিত। এই বছর আমি আছি দক্ষিণেশ্বর অপেরায়, যেটার বর্তমান পালা হচ্ছে সাথীহারা শিল্পী। সেটাও সমস্ত দর্শকদের কাছাকাছি প্যান্ডেলে হলে দেখার আমন্ত্রণ রইল। একটু অন্য ধরনের গল্প, মানে
আহ, এত বছর যে চরিত্র করে এসেছি নায়িকা হিসেবে, এটা আমার প্রথম বছর। এত বছর 2 নম্বরে কাজ করতাম সেকেন্ড নায়িকা হিসেবে। তো নায়িকা হিসেবেও যেরকম প্রথম বছর, তেমনি এরম চরিত্রও একদম প্রথম করছি। তো সবাই আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। আর 4 বছরে অনেকটা ভালোবাসা পেয়েছি যাত্রা থেকে, যেটা হয়তো জানি না অন্য কোনো প্রফেশনে গেলে পেতাম কিনা, পেতাম বা পেতাম না, তবে যাত্রা থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি। বেঙ্গল স্কুপের তরফ থেকে কংগ্রেচুলেশন জানাই কৌশানীকে। তার কারণ এবছর সে একেবারে নায়িকার ভূমিকায়, মানে দ্বিতীয় নয়, প্রথম নায়িকা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মনে হয় সবাই ওকে কংগ্রেচুলেশন জানানো উচিত। আর এই যে আপনি বলছিলেন না সংখ্যাটা, আমার কাছে একটা সংখ্যা আছে যে এই যাত্রা পরিবারটা একেবারে 9 লক্ষের একটা পরিবার, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা যুক্ত রয়েছে সরাসরি, তারা 9 লক্ষের পরিবার। এটা কিন্তু সিনেমাকেও ছাড়িয়ে যায়। আর আমি যেহেতু টেলিভিশন থেকে আসা, থিয়েটার থেকেও আসা, দুটোই অভিনয়ের মাধ্যম, যাত্রা অভিনয়ের মাধ্যম। তো একটা অভিনেত্রী হয়ে, একটা শিল্পী হয়ে এটা বলতে পারি যে যাত্রার মতন কঠিন অভিনয়ের মাধ্যম, আর্ট ফর্মটা হ্যাঁ, প্রচন্ড। মানে এটা কিন্তু অন্য মাধ্যমে আপনি পাবেন না, অন্য মিডিয়ামে এটা পাবেন না আপনি। আর যাত্রা আমরা মন খুলে, প্রাণ খুলে আমরা অভিনয় করতে পারি। মানে সিরিয়ালের পর্দায় কি হয়, আমরা টিভির পিছন থেকে মানুষ দেখে পর্দায়, সেটার কোনো ফিডব্যাক কিন্তু আর্টিস্টরা আলটিমেটলি পেয়ে ওঠে না। রাইট। কিছু জায়গায় হয়তো পায়, কিন্তু যাত্রা এমন একটা মানে মাধ্যম যেখানে একটা শোটি ফাইনাল করতে হবে অডিয়েন্সের কাছে, এবং ভালো হোক খারাপ হোক সেটা ডাইরেক্ট ফিডব্যাক আমরা পাই। তো যাত্রার একটা আলাদা মজা আছে, মানে যাত্রাটা নেশার মতো আমার মনে হয়। আমাদের যখন ছুটি থাকে, এটা আমার ব্যক্তিগত মত, যে আমাদের যখন ছুটি থাকে, আমরা যখন বাড়িতে থাকি, ওই যে টাইমিংসটা যাত্রা, যে কনসার্টের বা একটা বেল পড়া, ওই সময়টা যেন গ্রিন রুম টানে। মানে বাড়িতে তখন আর মনটা থাকে না, মনে হয় মানে একদিন হয়তো বাড়িতে আছি ভালো লাগে, 2 দিন হয়ে গেলে তখন মনে হয় প্যান্ডেলটাকে মিস করছি। যদি যাত্রাটা হতো, অত অডিয়েন্সের একটা ভালোবাসা পাই, যাত্রার শেষে একটা ফিডব্যাক পাই, যে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সবটাই নিতে হয় আমাদের। যে সব জায়গাতেই সবাই যে ভালো ফিডব্যাক পায় তা নয়, খারাপটাও আমাদের নিয়ে ওটাকে শুধরানোর চেষ্টা অন্তত করার সুযোগ থাকে যাত্রা, যেটা সিরিয়াল বা সিনেমায় আমরা পেয়ে থাকি না। যে খারাপ করলেও কেউ এসে সামনে বলবে না যে ওই নায়িকাটা ভালো লাগলো না, কিন্তু যাত্রায় যদি কেউ ঠিক করে না করি, আমরা কিন্তু ফিডব্যাকটা পেয়ে যাই, এবং সেটা শুধরে নেওয়ার একটা চান্স পাই আমরা, যে আমাদের ভুলটা যেন দ্বিতীয় দিন আমরা আর না করি। যাত্রা মঞ্চে প্রত্যেক দিন শেখা যায়, প্রত্যেক দিন। আমি তো নিউ জেনারেশনকে বলবো যে যাত্রায় আসুক, এবং আমার টিম মহামায়া, আমরা প্রত্যেক বছর, কেউ কল্পনাই করতে পারবে না, 17-18 বছরের ছেলে মেয়েদের আমরা মানে নিয়ে তাদের শিখিয়ে আমরা যাত্রা করাচ্ছি। মানে এই যে নিউ জেনারেশনরা, এদেরও এত ইন্টারেস্ট, এত ভালোবাসা যাত্রার প্রতি হচ্ছে, এটা যাত্রার জন্য অনেক বড় পাওনা। এটাকে যাত্রা, নিউ জেনারেশন যদি না আসে, যাত্রাকে কে ধরে রাখবে? আস্তে আস্তে আমরাও তো রিটায়ার্ড হব, রিটায়ার্ড হওয়ার আমি এবার সময় দিদির চলে কাছে আসবো। দিদি তো বহুদিন ধরে এই যাত্রা পরিবারের সঙ্গে যুক্ত। তো এই যে একাল সেকালের যদি আমি তুলনা করি, সেক্ষেত্রে এই মুহূর্তে উনি যেরকম বললেন যে নতুন প্রজন্ম আসছে এই প্রফেশনে, যেটা হয়তো আজ থেকে 5 বছর বা 10 বছর আগেও দেখা যেত না। আপনার কি মনে হচ্ছে এই যাত্রা পরিবার বা এই প্ল্যাটফর্মটা আগামী ভবিষ্যৎ কি? আগামী ভবিষ্যৎ তো খুবই ভালো। আমি একটা কথা বলি, যেমন হচ্ছে এখন যা দেশের অবস্থা হয়েছে, প্রত্যেক বাড়িতে অশান্তি, ঝামেলা, অমুক, তারা কিন্তু একই রক্তের মধ্যে, একই তাদের পরিবার। কিন্তু আমাদের যাত্রার জগতে কিন্তু নানান জায়গা থেকে, নানান পরিবেশ থেকে আমরা এসছি। আমরা এখানে এত সুন্দরভাবে থাকি, আমাদের কিন্তু ওই জিনিসটাই, যে মারামারি কাটাকাটি, এই যে এই ব্যাপারগুলো যেগুলো পরিবারে হয়, সেটা কিন্তু হয় না। এবার ধরুন আমরা কোথাও যাত্রা করতে যাচ্ছি, হয়তো অন্য কোনো দল আসছে, যদি দেখি না মানে একটা যেন কি যেন একটা তাদের সাথে কথা বলা, এসব করা, মানে একটা যেন আমাদের family না হয়েও আমরা যেন কোথাও হ্যাঁ। একটা আত্মার সংযোগ জুড়ে আছি, জুড়ে প্রত্যেকে আছি। প্রত্যেকের সাথে। মানে আমি দীর্ঘদিন টেলিভিশনে মেগা সিরিয়ালস করেছি, কিছু কিছু সিরিয়ালস আমি লিড ক্যারেক্টার করেছি বহুদিনের। কিন্তু এই যে এই কি বলবো, আন্তরিকতা, এই আন্তরিকতা বা এই যে একটা চরিত্র করার পর যেই
এতটা ভালোবাসা। হ্যাঁ, যখন আমি ডিডি বাংলায় কাজ করতাম তখন ডিডি বাংলায় একটা ব্যাপার হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য চিঠি আসে। আচ্ছা। হ্যাঁ, মানে যদি আপনার ভালো লাগে কোনো চরিত্রকে দর্শকরা চিঠি পাঠায় হাউসে, ঠিক আছে? তো ওটা একটা এক রকমের ফিলিংস, আনন্দ। এটার যেন সবার ঊর্ধ্বে, মানে যাত্রার শেষের যে মানে দর্শকের আনন্দ, ওদের যে একটু ছোঁয়ার জন্য, একটা সেলফি নেওয়ার জন্য যে একটা ওদের গানের জন্য যে একটা ভালো, ভালোবাসা, মানে এটা যাত্রার একদম। শেষে দর্শক যখন আসে উচ্ছ্বাসটা তখন মানে যে মারাত্মক। কি আনন্দ। আমি তো আসাম, আমার ফ্যামিলি পুরো আসাম। যাত্রার জন্য এখানটায় পড়ে আছি। ওই যে ও বললো না যাত্রা ছাড়া ভাবতে পারি, সিরিয়াসলি আমার তো মানে আমি মানে স্বপ্নেও যাত্রা দেখি, জেগেও যাত্রা ছাড়া আমার লাইফে কিছু নেই, মানে কিছু নেই, আমার nothing। তো যাত্রায় আসাটা খুব সার্টেনলি, মানে আমার ছোট থেকে সেভাবে কোনোই যে একদম খুব থিয়েটার করতাম, সিরিয়াল করেছি টুকটাক, বাট একদম যে থিয়েটার বা সিরিয়াল একদম পাকাপোক্তভাবে অভিনয় ব্যাকগ্রাউন্ড আমার নয়। আমার মা দীর্ঘদিনের যাত্রা অভিনেত্রী ছিলেন। আমার দাদা, মানে আমার মায়ের পক্ষের যে দাদু আর কি, তিনিও দীর্ঘদিনের অভিনেতা। কিন্তু আমার সেই হিসেবে যে ছোট থেকে খুব একটা ইন্টারেস্ট ছিল না, আমার বরাবরই নাচ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।